guys, this is me Srija and you're watching Chattering with Srija and welcome back to my channel. So আজকে হচ্ছে শুভ নববর্ষ and শুভ নববর্ষ to all of you guys and finally আমি এক মাস পর একটা vlog বানাচ্ছি. I just thought that যেহেতু আমি travel করছি না তো তার মানে তো না আমি আমার vlog দেওয়া বন্ধ করে দেব. তো it is high time that I should make a vlog and এই যে আমি এখন vlog বানাচ্ছি. তো আজকে যে vlogটা I thought আমার বোন আছে, ও দাঁড়িয়েই আছে এই যে. সো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে যে আজকে আমি বাড়ি এসেছি, ঠিক আছে. আই থট যে আমি কাল থেকেই ব্লগ বানাবো, বাট বললাম যে না আমি আর পারছি না, আজকে থেকেই স্টার্ট করব. তো আজকের যে ব্লগটা সেটা আমি দেখাবো যে আমি বাড়িতে আছি ফার্স্ট, সেকেন্ড আমাদের দোকানে পুজো আছে সেই পুজোটা দেখাবো. আমি হোম টাউনে ঘুরছি, আমার বোনের কিছু লাঞ্চের প্ল্যানিং আছে সেখানে আমরা যাব, ঠিক আছে. মানে আজকে পুরো দিনটা আমি তোমাদেরকে দেখাবো যে আমার নববর্ষ কেমন কাটে. 2000 years later. পার্সোনাল মেকআপ আর্টিস্ট. আইলাইনার লাগাতে হবে না भाई लगाबो सुंदर लगेगा. ज्यादा बड़े हो गए हो का? ज्यादा नहीं, थोड़ा बड़ा हो गया हूँ. अरे दादा भाई দেখি বন্ধ করে দে, এতক্ষণ কেন চালাচ্ছিস? শুভ নববর্ষ. দেখো হাই বলো ক্যামেরাতে, গীতা বৌদি বলো হাই. চলো লেটস গো. রাখি. হাই গাইস, অ্যান্ড আমি রেডি হয়ে গেছি. এই হচ্ছে আমার আউটফিট, ঠিক আছে. অ্যান্ড এই হচ্ছে পুজোর জিনিস যেটা আমি নিয়ে যাব. টোটো ফোন করেছি, আসছে. অ্যান্ড দাঁড়াও চশমাটা পরে নিই, এটা তো পরতেই হবে. ইয়েস. সো এখন হচ্ছে আমরা দোকান যাচ্ছি অ্যান্ড দোকানে গিয়ে আমরা পুজো দেবো. বাবা বলেছে আমাকে যে তুই রেডি কর, তুই রেডি হ আস্তে আস্তে, ভিডিও শ্যুট কর, দেন তুই পুজোর জিনিস নিয়ে দোকানে, দেন আমি ঠাকুর ইয়েকে ফোন করবো, ঠিক আছে. আমি বললাম যে ভেরি গুড বাবা, ইউ আর ভেরি গুড. তো যাই হোক হাফ কিছু ভিডিও করেছি, তো এখন বেশি করলে আরও দেরি হয়ে যেত. তো এখন আমরা যাচ্ছি দোকানে. পুগলো টোটো চলে এসছে, লেটস গো. টোটো চলে এসছে. তো এখানে হচ্ছে সমস্ত কিছু শাড়ি রয়েছে আর এগুলো আমার খুব ফেভারিট শাড়ি. দাঁড়াও আমি এখন আমার দোকানে ট্যুর দিচ্ছি. তো এটা হচ্ছে ভেতরে আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে, ঠিক আছে. এই ফ্রুটিগুলো নিস না, এই যে সমস্ত মিষ্টি চলে এসছে আমাদের দোকানে. আরো সব আমার দিদি অ্যারেঞ্জমেন্ট করেছে. এক চামচ, আমি কিচ্ছু করিনি, আমি তো কালকেই কলকাতা থেকে এলাম. এইটা রাখো ঘটের উপরে. পয়লা এপ্রিল আজকে না, কবে কদিয়ে এনেছো বললে যে? পয়লা এপ্রিল। পয়লা এপ্রিল কি ছিল? পয়লা এপ্রিল হাজি চল একটু সাইডে যাও. হুর পায় বিষ্ণু পরমাত্মা নমো নারায়ণে ভ্রেণমং কর্তব্যে শ্রীগান বত্তাদিনা বল্লভে যথাতং সুস্থিরা ভব কৃষ্ণ তথা ভৌম স্থির ঈশ্বরী কমলা হরিপ্রিয়াপদ্য ধারিণী. ডান. তুমি আর কাজ করো, তুমি একটু হাই বলে দাও. হাই. পূজা ভিডিও করছে, আমি হাই বললাম. আমাদের পুজো ডান. দোকানে খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে. মা বলেছে বাইরে খাবি না, ঘরে রান্না করছি খাবি. হ্যাঁ তো মা বলেছে, এমন করছিস মায়ের কথা খুব শোনে. তো মিষ্টি প্যাকেট খাবো, মিষ্টির প্যাকেট এখন খাবো না, দেখি চলে যাই তো একটু. করছি তো আমাদের দোকানের পুজো ডান. এটা হচ্ছে আমাদের দোকানের মালিক আমার বাবা, ঠিক আছে. আমাদের দা তো সেম. বাবা বলো হাই. ঠিক আছে, তুমি কিছু বলতে চাও? এই আমার ইনস্টাগ্রামে কিছু তো বলতে চাও, কিছু তো বলতে. সবাই ভালো থাক এটাই আশা করি. ওকে, এটা বাবা বলেছে, অনেক বড় ব্যাপার. ক্যামেরার বাই. তুমি টোটোটা ডেকে দাও. হ্যাঁ ডেকে দাও. হয়ে গেছে আমাদের সমস্ত পুজো ডান. এবার হচ্ছে বাড়ি যাব,
ঠিক আছে, খুব ভুক লেগেছে। প্রসাদ, ভুক লেগেছে মানে খিদে পেয়েছে। আরে দাঁড়া, আমার ক্যামেরাটা নোংরা হয়ে গেছে। আচ্ছা কেন? আচ্ছা ও, আমি প্রথমে ভাবতাম যে আমি খুব ওভার স্টিমুলেটেড হয়ে যাই, তো আমার ওভার স্টিমুলেশনটা চাপা পড়ে যায় আমার বোনের জন্য। আমার বোন আরো বেশি ওভার স্টিমুলেটেড। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর ও এখন জামাটা ছাড়বে, তারপর আমার কটা ছবি টবি তুলে দেবে, ঠিক আছে? গাইস, কোথাও ভেবেছিলাম যে বাসন্তী পোলাও আর মাটন কষা খাবো, মা বলেছে ফাইনাল বস যে এখন এগুলো খাওয়া যাবে না, আমি কষ্ট করে রান্না করেছি তো রাতে খাওয়া হবে। তো এখন বলেছে মা আমাকে ঘি মাছ ভাজা ভাত এইসব খেতে, যেহেতু বাড়ির রান্না তো অফকোর্স। আরে আমাকে দেখাস না ভাই। তুই যাবি না মোটা শিবির? আমি যাচ্ছি না কোথাও। তাহলে মনে আমি আর তুই যাবো মোটা শিবির ওখানে। ওর প্ল্যান আছে 6টা থেকে 7টা কে যাবে তোমার সাথে? আমি আর তুই স্কুটি করে। ঠিক আছে, আমি আর সময় যাবো। হ্যাঁ 6টা থেকে 7টার মধ্যে তাহলে যাবো। তাহলে ওদেরকে বলবো 8টার সময় আসো, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে হ্যাঁ, যাবো। বাড়িতে কেন, দোকানে নামিয়ে দিবি? কাকিমারা যদি যায় ভালো। না, তুমি আর আমি গেলে যাবো, নাহলে আমি যাবো। আমি তো স্কুটি চলে যাবো, ওরা টোটো করে যাবে, ঠিক আছে? তো বলে দিও সবাইকে। পোস্টার লাগাও। এখন বলবো না, একটু পরে বলবো। এখন যদি না যেতে পারি বুঝতে পারো, একা যদি না হয় রেডি হবো তখন। জাস্ট ভাত খেলাম, খুব টায়ার্ড হয়ে গেছি আমি, বহুত টায়ার্ড হয়ে গেছি। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটা এসি চালিয়ে একদম স্লিপ করে যাব চুপচাপ, বহুত গরম। টাটা, সি ইউ, সন্ধ্যাবেলা দেখা হবে। কাঁচা আম, দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। মাই সিস্টার যে আমাকে বানিয়ে এনে দিয়েছে। গুড আফটারনুন গাইজ, এখন 5:30 বাজে। আমি তো ঘুমানোর চেষ্টা করলাম, আমাকে বোন ঘুমাতে দিল না, বোন নিজে ঘুমিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমরা বেরোবো। আরে করিস না, এখন হচ্ছে আমরা বেরোবো, ওর কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা করা আছে। কিছু ফ্রেন্ডস কেন না, একটা বন্ধু আছে, এমনি ওর কোনো ওকে বন্ধু পাত্তা দেয় না। ওকে পাত্তা দেয় না, ওর কোনো বন্ধু নেই, ওর আজকে সব বন্ধুর সাথে ক্যান্সেল করে দিয়েছে, তাই ওর জন্য ও যেতে দেবে না বলে আমি ওকে কোথাও বারণ করি না। আচ্ছা তাহলে সম্রাটের সাথে ডমিনোজে চলে যাচ্ছি, কেএফসি ডমিনোজে খেতে চলে যাচ্ছি। যা চলে আ। হ্যাঁ দেখেছিস? রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। আমি বোনের জামা পরবো, আমি তো জামা নিইনি, তো রেডি হয়ে আমরা বেরিয়ে তো বেরিয়ে এখন আমরা অনেক ফ্রেন্ডসের সাথে ঘোরা টোরা আছে, ঠিক আছে? ওগুলো একটু ওরম করে কথা বল যেরকম আমরা কথা বলি। আর ইউ রেডি ফর দ্য? আই এম রেডি। দে তো জুতোটা দে। কি দিবে? এক চড় মারবো। আমার এটা পড়লে খুব আনকমফোর্টেবল। যথেষ্ট ভালো লাগছে এটা তোর সাথে, আমাকে এটা ভালো লাগছে। হ্যাঁ বল, তোকে ভালো লাগছে বলে আমাকে ভালো লাগছে। ঠিক আছে, চলো চলো চল। আমি দোকান লোকের থেকে চকলেট কিনে নিয়ে আসছে। আয় এদিকে, ওই যে তোর পিছন পিছন আসছে। গায়ে উঠতে কিন্তু কামড়ে দিয়ে মারবো। ওকে দে একটু, ও খেয়ে নেবে ওটা। হ্যাঁ তুই নাকি ওটা? এক চ মারবো। তো এখন मैं और मेरी बहन ঠিক হয়েছে। এইটা যদি একটা আমি পড়তাম তাহলে তো খুব এম্বারেসড হয়ে যেত। তো এখন আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার দিদির জামা আমি পরেছি, আমার জামা দিদি পরেছে। ইয়েস, মানে ও পরেনি, আমি ওকে পড়তে দিয়েছি। আমিও সেম হিয়ার। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি দোকানে, বাবার থেকে স্কুটি নিয়ে আমরা ভ্রুম ভ্রুম করতে বেরোবো। তো লেটস গো গাইস। এই মেন্টালিটি দেখ, দে হাতটা দে। আরে ভাই লোক রাস্তা ঘাট, তো কি হয়েছে? চো ওদিকে দাঁড়িয়ে চ। কাকু দাঁড়িয়ে আছে, কি হয়েছে? তারপর চ। লেটস গো। না এখন কোনো র্যাপিডো করে এখন আমি জুডিওতে এসে অকারণে একটা স্কার্ট কিনে নিলাম। অ্যাকচুয়ালি ডেনিম স্কার্টটা এত ভালো ছিল আমি নিজেকে রেজিস্ট করতে পারিনি। আমিও স্কুটি পেরিয়ে চলে যাচ্ছি। তো এখন আমরা জুডিও থেকে একটু শপিং করে এখন আমরা বেরোচ্ছি আমার বন্ধুদের সাথে। বাই।
এটা হচ্ছে, আমি বলছি তুই দাঁড়া, আমি বলবো। এটা হচ্ছে মনামি, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটাই বন্ধু যে স্কুল থেকে বেঁচে আছে। তো নো না, স্কুল থেকে বেঁচে আছে, আমার ক্লাসমেট আমার। এটা হচ্ছে আমার ব্যাচমেট, যার সাথে আমি গোটা ব্যাচে কথা বলিনি, কিন্তু ব্যাচের পরে কথা বলেছি। আর আমরা বছরে একদিন করে মিট করি। আমরা একদিন করে, ইভেন কলকাতা থেকেও আমাদের কোনোদিন মিট হয়নি আজ অব্দি। আমরা দুজনেই কলকাতা, শুধু বর্ধমানেই দেখা করি আমরা। আমাদের ফুচকা দিদিকে দাঁড়াই। চল চল, এটা আমার বোন যে অকওয়ার্ড ভাবে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। সো ফাইনালি নববর্ষ শেষ অ্যান্ড আমাদের দোকান এখন বন্ধ হচ্ছে, এই ঠিক আছে। এখানে সব রাস্তার কাজ বগেরা চলছে অ্যান্ড এখন বাবার বন্ধুরা এসছে, বাবা এখন আড্ডা মারবে দোকানে, একটু আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বলছে চলে আস স্কুটিটা রেখে। আমার মুখে ঠিক আছে, বাবাকে আনতে এসেছিলাম এত ভিড়ভাড়টা ঠেলে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেটস গো। এগুলো বেঁচে গেছে? আমি তো এত মিষ্টি খাই না। ওয়াও, এত মিষ্টি বেঁচে গেছে। এখন হচ্ছে আমরা, দাঁড়া আমি ব্লগ বানাচ্ছি, এখানে রাখো। হ্যাঁ দাঁড়া, ইয়েস। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, দিয়ে বাড়ি গিয়ে কথা বলবো, বাই। তো এখন আমরা বাড়ি চলে এসেছি আমি, অ্যান্ড এখন একটা খুব দারুণ কাজ করতে যাচ্ছি, যেটা আমরা ছোটোবেলায় করতাম, আমি আমার আম্মা, মানে আমার ঠাম্মা। সেটা হচ্ছে সবাইকে মিষ্টি দিতে যেতাম, ঠিক আছে? দোকান থেকে মিষ্টি আসছে, কারণ পাড়াতে তো মিষ্টি দেওয়া ভেরি ইম্পর্টেন্ট। যাবে কি যাবে না? তো এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? তো লেটস গো। ওকে, এখানে অনেক মিষ্টি আছে, এখানে অনেক মিষ্টি আছে, অনেক কিছু আছে, তো লেটস গো। এই যে আমার মা এখন বেরিয়েছে মানুষকে মিষ্টি দিতে, বিরাট বড় একটা কাজ, রেসপন্সিবিলিটি। নেক্সট হোম, ফোন করো মা। এই তো কোনটা কার জানি না। কোনটা কার, তো একটা টিপে দিলেই তো হলো, কারোর তো একটা খুলবে। শুনে ফেলেছে, শুনে ফেলেছে, 3টে বেল টিপেছি মা। শিবকে নমস্কার আমি করব না, তাহলে আমাকে বর দিয়ে দেবে, আমি বিয়ে করব না, তোমার কাছে থাকবো। হ্যাঁ, খেয়ে কাজে জানানোর জন্য কিছু বলো মা, আমার তো কিছু দেখাই যাচ্ছে না। কিছু বলবো না। কি হাওয়া।